হ্যালো মাই beloved স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু IMI ক্লাসেস। তো যা আমি কথা দিয়েছিলাম তোমাদের যে আমরা অর্গানিকের একটা 30 নেম রিয়াকশন সিরিজ চালু করতে চলেছি, যার একটা প্রমোশন ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম কয়েকদিন আগে। তো সেই কথা অনুযায়ী আমরা আজকে স্টার্ট করছি আমাদের নেম রিয়াকশন সিরিজ। দিজ আর দ্য রিয়াকশনস হুইচ আর বেসিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি টাইপস অফ এক্সামিনেশন। তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো সত্যি প্রচণ্ড দরকারি। তো ভালো করে শুনবে। ইন শর্ট, পরীক্ষার সময় মানে পরীক্ষার কিছুদিন আগে যেটা সব থেকে বেশি জরুরি হয় যে এই যে নেম রিয়াকশানসগুলো, স্পেশালি অর্গানিক কেমিস্ট্রির কথা বলছি, এই নেম রিয়াকশানগুলো ইন শর্ট যদি একটা মানে ভালো করে পুরো ডিটেলটা শর্ট টাইমের মধ্যে জেনে নেওয়া যায়, তাহলে ইট উইল বি বেনিফিশিয়াল ফর অল অফ ইউ। তো সেই কারণে বা সেই বিষয়ের চিন্তাভাবনা করেই আমার এই খাটাখাটনি, এই কাজ। তো সেইভাবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমি করব 30 নেম রিয়াকশনস। ইউ ক্যান সে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 30 নেম রিয়াকশনস ইন অর্গানিক কেমিস্ট্রি, যেটা আমাদের যে কোনো পরীক্ষার জন্যই প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। তো ভালো করে দেখো, খুব শর্ট ভিডিও হবে, বেশি বড় নয়, কিন্তু কার্যকারী, কাজে লাগবে প্রচণ্ড। ঠিক আছে, ওকে। তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে ফার্স্ট আমাদের আজকে যে নেম রিয়াকশন স্টার্ট হচ্ছে আজকের ভিডিওতে, দ্যাট ইজ অ্যাসাইলন কনডেনসেশন রিয়াকশন। অ্যাসাইলন কনডেনসেশন রিয়াকশন ইজ বেসিক্যালি আ রিয়াকশন, মানে এমন একটা বিক্রিয়া বলতে পারো যেটা ইউজ করা হয় ফর দ্য ফরমেশন অফ আলফা হাইড্রক্সি কিটোন। আলফা হাইড্রক্সি কিটোনের নামই অ্যাকচুয়ালি অ্যাসাইলন। তো আলফা হাইড্রক্সি কিটোন তৈরি করব ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড এস্টার। কার্বক্সিলিক জানি আমরা, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যালকোহলের সাথে রিয়াকশন করে ইন প্রেজেন্স অফ ইনঅর্গানিক অ্যাসিড সাচ অ্যাজ কনসেন্ট্রেটেড H2SO4 উইচ ক্যাটালাইজ দ্য রিয়াকশন। মানে মোনোকার্বক্সিলিক অ্যাসিডের সাথে, সাধারণত মোনোকার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের রিয়াকশন ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 এস্টার তৈরি করে। জেনারেলি এস্টারের ক্যারেক্টারিস্টিক্স ডিটেল হচ্ছে যে অয়েলি লিকুইড অ্যান্ড সুইট স্মেলিং লিকুইড। ওকে, তো সেই ব্যাপারে তোমরা প্রত্যেকেই জানো নিশ্চয়ই, সেটা নতুন করে বলার কিছু নেই। আজকে আমরা অ্যাসাইলন কনডেনসেশনে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে এস্টার থেকে আলফা হাইড্রক্সি কিটোন তৈরি করব। লেট আস সি, চলো দেখি। তো লিখেছে কি, কার্বক্সিলিক অ্যাসিড এস্টার্স ইন প্রেজেন্স অফ সোডিয়াম, জাইলিন অথবা টলুইন, যে কোনো একটা সলভেন্ট হিসেবে নিতে হবে। অ্যাকচুয়ালি মানে এই জাইলিন বা টলুইন is such type of solvent, you can say aprotic solvent, মানে প্রোটন ট্রান্সফার করে না বা প্রোটন দেয় না, এরকম টাইপের সলভেন্ট, জলের মতো নয় আর কি। তো জাইলিন অথবা টলিন যে কোনো একটা নিতে পারো। পাশে লিখে দিয়েছি আমি অ্যাপ্রোটিক সলভেন্ট, আর হিট দিতে হবে। এই হিট দিলেই কার্বক্সিলিক এস্টার যেটা ছিল সেটা থেকে আলফা হাইড্রক্সি কিটোন বা অ্যাসাইলন তৈরি হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা ইকুয়েশন ওয়াইজ দেখালে সুবিধা হবে, আর আরও বেটার হচ্ছে যে আপনি যদি মেকানিজম ওরিয়েন্টেড একটু দেখান এবং দু একটা অ্যাপ্লিকেশনও দেখান, তাহলে মানে এই তিনটেই বেসিক্যালি ইম্পর্টেন্ট। রিয়াকশন ইকুয়েশন মানে কনসেপ্ট ডিটেলস যেটা বললাম, তারপরে রিয়াকশন ইকুয়েশন, তারপর রিয়াকশন মেকানিজম আর অ্যাপ্লিকেশন। এই চারটে ফেজ যদি ঠিকঠাকভাবে তৈরি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আমার যে কোনো নেম রিয়াকশন আমার গ্রিপের মধ্যে থাকবে। চলো লেট আস সি। ইকুয়েশন কি, দেখ একটা স্টার নিয়েছি আর C+O2H5, আটটা যে কোনো অ্যালকাইল গ্রুপ তুমি তোমার প্রয়োজন অনুযায়ী বসিয়ে নেবে বা যা দেওয়া থাকবে সেই ওয়াইজ করবে। প্রথমে সোডিয়াম আর জাইলিনের সাথে রিয়াকশন করে একটা ডাইকিটোন কম্পাউন্ড তৈরি করে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইকিটো কম্পাউন্ড। এই ডাইকিটো কম্পাউন্ডটা ফার্দার আবার সোডিয়ামের সাথে রিয়াকশন করছে। দেখো, সোডিয়ামের সাথে রিয়াকশন করে প্রথমে একটা ডাইসোডিয়াম সল্ট অফ ইনডাইল, ইন এটা ওই চলে ডাইল হতো, তাহলে আমি বলতে পারি ডাইসোডিয়াম সল্ট অফ ইনডাইল তৈরি করেছে। তারপর তাকে অ্যাসিডিফিকেশন করলে আমি আমার রিকোয়ার্ড যে প্রোডাক্ট, দ্যাট ইজ আলফা হাইড্রক্সি কিটোন বা অ্যাসাইলন পাবো। ওকে, একদম ইজি। চলো মেকানিজমটা দেখি। মেকানিজম দেখলে ব্যাপারটা কনসেপচুয়ালি অনেকটা ভেতরে ঢুকে যায় এবং সাধারণত ভুলে যাওয়ার চান্সটা কম থাকে। সো লেট আস সি দ্য মেকানিজম। মেকানিজম দেখি। মেকানিজমে কি বলেছে দেখো। দেখো, 2 মলিকুল স্টার নেওয়া হয়েছে, তার মধ্যে দুটো সোডিয়ামের অ্যাটম নিয়েছি। সোডিয়াম ফার্স্ট কী করে, নিজে আয়নিক স্টেটে চলে যায়, মানে সোডিয়াম যেহেতু ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, দুটো সোডিয়াম নিয়েছিলাম অ্যাটম, সেটা দুটো সোডিয়াম আয়নে চলে গেছে বাই লুজিং 2 ইলেকট্রনস। এবার এই যে দুটো ইলেকট্রন, এক একটা কার্বনিল কম্পাউন্ডে, এক একটা কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। যেমন এই কার্বনটা এই ইলেকট্রনটা এই কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করলে এই ওটা খুলে গেল। আবার এই ইলেকট্রনটাও এই কার্বনে, মানে আর একটা মলিকুল এস্টারে কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করলে ওটা খুলে গেল। তাহলে খুলে গেলে কি হবে, দেখো সিচুয়েশনটা কিরকম দাঁড়ায়। 8টা অ্যাজ ইট ইজ যেরকম ছিল, সিটা ছিল, সি ইলেকট্রন একটা ট্রান্সফার হয়েছে, সো ইট ইজ সি ডট। আর বাকি O C2H5 অ্যাজ ইট ইজ যেরকম ছিল, আর ওটা খুলে গিয়ে
ও মাইনাস হতো, এবার যেহেতু সোডিয়াম প্লাস এখানে অটোমেটিক্যালি আগে থেকেই আছে, সুতরাং এটা ও মাইনাস Na প্লাস হবে। সিমিলারলি পরের মলিকুলস যেটা স্টার ছিল তারও সিচুয়েশন এইরকমই দাঁড়াবে, আর সি ডট এখানে একটা বন্ডে ও মাইনাস Na প্লাস আর একটা বন্ডে O2H5। এবার দুটো ডট পাশাপাশি আছে, ন্যাচারালি এখানে একটা ডেফিনেটলি পসিবিলিটি অফ ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড, দুটো ডট মিলে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো। দেখো এইভাবে তৈরি হচ্ছে। কোভ্যালেন্ট বন্ড তৈরি হওয়ার পর এই যে অক্সিজেনটা খুলে গিয়ে ও মাইনাস হয়েছিল, দুটোই পুশব্যাক করেছে। দেখো এই অক্সিজেনটা পুশব্যাক করেছে, এটা বেরিয়ে চলে গেছে অ্যাজ এ লিভিং গ্রুপ, এই মানে ইথক্সাইড আয়নটা বেরিয়ে চলে গেছে অ্যাজ এ লিভিং গ্রুপ, এই অক্সিজেনটা পুশব্যাক করেছে, ইথক্সাইড আয়নটা অ্যাজ এ লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেছে। যেহেতু সোডিয়াম দুটো প্লাস আয়ন ছিল, তাহলে সোডিয়াম ইথক্সাইড দু মলিকুল এখান থেকে লিভ করে যাবে। দেখো লিভ করে গেছে, লিভ করে গেলে ডেফিনেটলি আমার যে ফার্স্ট স্টেজে রিকোয়ার্ড প্রোডাক্টটা, দ্যাট ইজ 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড, সরি একটা ডাইকার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। ইউ ক্যান সে 1,2 ডাইকার্বনিল কম্পাউন্ড, 1,3 নয়, 1,2 ডাইকার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। দেখো হয়েছে আর সি ডবল বন্ডও আর আবার সোডিয়াম এর সাথে রিয়াকশান করবে, সেই একই গল্প। রিয়াকশান করলে যেটা তৈরি হবে ডাইসোডিয়াম সল্ট অফ ডাইনল, যেটা তৈরি হয়েছে আর সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড ONA, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড ONA, আবার আর। ঠিক আছে, এটার নাম হচ্ছে ডাইসোডিয়াম সল্ট অফ ডাইনল বা ইনডাইল, ডাইসোডিয়াম সল্ট অফ ইনডাইল। ইন আছে মানে ডবল বন্ডও আছে, আবার দুটো OH আছে, তাহলে ডাইল হতো, সেই এইচটা তো নেই, সোডিয়াম আছে, সেই জন্য বলছি আমরা সোডিয়াম সল্ট অফ ইনডাইল। এবার যদি একে অ্যাসিডিফিকেশন করি, ডেফিনেটলি আমার ডাইল হবে 1,2 ডাইল, যেমন হয়েছে দেখো, আর সি সিঙ্গেল বন্ড OH, ডাবল বন্ড সি, আবার সিঙ্গেল বন্ড OH, সিঙ্গেল বন্ড আর। ন্যাচারালি একটা ডাইল আর ডাবল বন্ড আছে, ডেফিনেটলি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারছো দ্যার ইজ আ পসিবিলিটি অফ কিটোইনল টটোমারিজম। তাহলে কিটোইনল টটোমারিজমের একটা পসিবিলিটি আসছে। দেখো ডবল বন্ড আছে, আবার OH আছে, তাহলে ডেফিনেটলি কিটোইনল টটোমারিজম হবে। কিটোইনল টটোমারিজম হলে একটা OH অ্যাজ ইট ইজ থাকবে, আর একটা OH ইন আর অল, এই ইনলটা ট্রান্সফার হয়ে যাবে কিটোনে, অ্যান্ড উই ক্যান সে দিস আইসোমারিজম ইজ নোন অ্যাজ কিটোইনল আইসোমারিজম বা কিটোইনল টটোমারিজম। তাহলে এই ডবল বন্ড আর এই OH-টা হয়ে গেল, ডবল বন্ডও ইজ অ্যাজ ইট ইজ ছিল। ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের কিন্তু আলফা হাইড্রক্সি কিটোন তৈরি হয়ে গেল। সিম্পল কিছু নেই, একদমই ইজি। ভালো করে জিনিসটা দেখলে আরও সুবিধা হয়। এবার এর দুটো অ্যাপ্লিকেশান দেখে নিই, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরেকটু সুবিধাজনক হবে। যে অ্যাপ্লিকেশানটা দেখলে আশা করছি মেকানিজমটা প্রত্যেকের ভালো করে বোঝা গেছে। ভালো করে দেখবে মেকানিজমটা, একদম ইজিয়েস্ট ওয়েতে দেওয়া আছে, এবং যতটা ডিটেলিং দিয়ে দেওয়া দরকার, মানে যতটুকু অপটিমাম দিয়ে দরকার ততটুকু দিয়ে দেওয়া আছে। আশা করছি এই মেকানিজম ভুলে যাবে না এবং ভুলবেও না। তো যাই হোক, তো এবার আমরা এর দু একটা অ্যাপ্লিকেশান দেখি, তাহলে অ্যাপ্লিকেশান দেখলে ব্যাপারটা আরেকটু কনসেপচুয়ালি সাউন্ড হবে। দেখো এখানে একটা সাইক্লিক অ্যাসাইলন কনডেনসেশনের অ্যাপ্লিকেশান দিয়েছি। কি হচ্ছে দেখো, সাইক্লিক অ্যাসাইলনে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি কি করছি, সেটা হচ্ছে সাইক্লিক অ্যাসাইলনে একটা ডাইএস্টার নিয়েছি। ভালো করে লক্ষ্য করে দেখো, একটা ডাইএস্টার নিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ডাইএস্টার নিয়ে যখন আমি অ্যাসাইলান করছি বাই ইউজিং রিয়েজেন্টের সোডিয়াম টলোইন হিট আর অ্যাসিটিক অ্যাসিড দিলে, তাহলে কি দেখো এই এস্টারটা লক হয়ে যাচ্ছে, মানে রিং ফর্মেশন হচ্ছে। ভালো করে দেখো, রিং ডেফিনেটলি আলফা হাইড্রক্সি কিটোন তৈরি হয়েছে, কিন্তু একটা রিং ফর্ম করে গেছে। দেখো এবার এটা এন দিয়ে দিয়েছি কেন, এবার আমার যে রিকোয়ার্ড প্রোডাক্ট যেটা দরকার সেটা যদি দেওয়া থাকে, তাহলে আই ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্য রিঅ্যাক্ট্যান্ট। অথবা রিঅ্যাক্ট্যান্ট যদি দেওয়া থাকে এবং যদি আমি রিয়েজেন্টটা ঠিকঠাকভাবে জানি যে কার রিয়েজেন্ট, তাহলে ডেফিনেটলি আমি প্রোডাক্টটা লিখতে পারবো। এখানে সাইক্লিক আলফা হাইড্রক্সি কিটোন তৈরি হয়েছে। তার মানে আমি যেটা বলতে চাইছি তোমাকে সেটা হচ্ছে যে ডাইএস্টার থাকলে ডেফিনেটলি অ্যাসাইলন তো হবেই, কিন্তু এক্সট্রা যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে সাইক্লিক আলফা হাইড্রক্সি কিটোন তৈরি হবে। আর একটা বিউটিফুল এক্সাম্পল আর একটা দেখিয়েছি আমি এখানে, দেখো আর একটা এক্সাম্পল তোমাকে আমি দেখাচ্ছি। ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল। এটা হচ্ছে, এটাও একটা কম্পাউন্ড নিয়েছি, এটাও একটা ডাইএস্টার। ভালো করে লক্ষ্য করে দেখো, এটাও একটা ডাইএস্টার নিয়েছি। সেই ডাইএস্টার নিয়ে সোডিয়াম টলোইন হিট দিয়েছি, আর 2 নম্বর হচ্ছে H+H2, মানে অ্যাসিডিফিকেশন করেছি। মানে এটা জল দিলেও হতো, H3+ দিলে, মানে এরকম ভাবার কোনো কারণেই সবসময় অ্যাসিটিক অ্যাসিড দিতে হবে, আমি H+H2ও দিতে পারি। ঠিক আছে, তো সেটা দিয়েছি। ভালো করে লক্ষ্য করে দেখো, মানে দুটো পাশাপাশি যে এস্টার গ্রুপ আছে সেই দুটো মনে রাখার উপায় হচ্ছে, সেই দুটো এস্টার গ্রুপের মধ্যে একটা সি ডবল বন্ড হয়ে ও হয়ে যাবে, মানে কিটোন গ্রুপ হবে, আর ঠিক তার অ্যাডজাসেন্ট কার্বনটা OH গ্রুপ কন্টেন্ট করবে, যার ফলে ডেফিনেটলি কিটোনের পাশের গ্রুপটাকে আমরা আলফা কার্বন বলি। সেই কার্বনে OH থাকলে তাহলে আমরা বলবো আলফা হাইড্রক্সি কিটোন। তাহলে ডেফিনেটলি দেখো এখানেও তাই আলফা হাইড্রক্সি কিটোনই তৈরি হয়েছে।
এই মোটামুটি অ্যাসাইলান কনডেনসেশনের ডিটেলটা একদম অপটিমাম বলেছি, যতটুকু দরকার ততটুকু বলেছি। লাস্ট মোমেন্ট সাজেশনের সময় আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে যে ইন শর্ট অপটিমাম ওয়েতে প্রত্যেকটা নেম রিয়াকশন যদি পরপর দেখে যেতে পারি তাহলে আমাদের ব্যাপারগুলো সুবিধা হয়। আননেসেসারি লেন্দি প্রসেস হলে অনেকক্ষণ সময় লাগে, টাইম কনজিউমিং, সেটা অসুবিধাও হয়। তো সেই কারণে আমার মনে হয়েছে সেটা হচ্ছে এরকমভাবে যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে নেম রিয়াকশনগুলো একদম অপটিমাম ওয়েতে এক্সপ্লেন করে দিই তাহলে তোমাদের পরীক্ষার আগে, স্পেশালি পরীক্ষার আগে আর কি, পরীক্ষার আগে মানে খুব কম সময়ের মধ্যে নেম রিয়াকশনগুলো একবার করে রিভাইজ হয়ে যাবে। তো সেই কারণের জন্য এটা করা, আশা করছি বুঝতে পেরেছো। আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে এ দিয়ে শুরু করেছি, তো ডেফিনেটলি এ দিয়ে আজকে অ্যাসাইলাম করলাম, পরের দিন আবার অন্য একটা কিছু করব, এ দিয়ে অবভিয়াসলি সেটা হবে, ডেফিনেটলি বুঝতেই পারছো। আজকে অ্যাসাইলাম করেছি, পরের দিন অ্যালডল করব, এ দিয়ে যা যা আছে আন্ডাই স্টার্ট করব, অনেক গুণে করবো, কাজে লাগবে। যতটুকু দেবো অপটিমাম ভালো করে করো, আশা করছি ভালো হবে। ওকে, বাই সবাইকে। শুভেচ্ছা রইল পরীক্ষার জন্য, ভালো করে পরীক্ষা দিও, ডিটেলগুলো দেখো, আশা করছি ভালো লাগবে ডিটেলগুলো। আবার কিছুদিন বাদে আমি আবার হয়তো অ্যালডল কনডেনসেশন আপলোড করব। ওকে, থ্যাংক ইউ।